আর একটা হাদিস, তোমরা বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধের নাম শুনেছ? কি যুদ্ধ? হ্যাঁ, উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ এটা ইসলামের দ্বিতীয় যুদ্ধ বলা হয়। প্রথম যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, বদর নাম শোনো নাই? আর উহুদের যুদ্ধ তার পরের বছরের যুদ্ধ। এই যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। কয়জন সাহাবা? 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। শহীদ মানে হলো কাফেরদের সাথে লড়াই করতে গিয়ে তাদের হাতে তাদের প্রাণটা চলে গেল। একজন সাহাবার নাম ছিল আমর। কি নাম ছিল? আমর ছিল নাম। তার ছেলের নাম হলো জাবের। ছেলের নাম কি? জাবের। জাবের বলতেছে যে আমি আমার আব্বার লাশটাকে বিশ্বনবীর কাছে নিয়ে আসলাম। আব্বার লাশটা ঢাকা ছিল। আমি আব্বার লাশের উপর থেকে আমি কাপড়টা সরে দেখলাম আব্বার লাশের নাকটা কেটে দেওয়া হয়েছে, তার কানটা কেটে দেওয়া হয়েছে, তার গাল এবং চেহারাগুলোকে ক্ষতবিক্ষত করে বিকৃত করা হয়েছে। মানে হত্যা করার পরে কাফের বেঈমানরা এর আরও বেশি লাশের ক্ষতি করেছে। কথা বুঝতে পারছেন? ইসলামের বক্তব্য হলো যে কোনো মৃত ব্যক্তির দেহকে বিকৃত করা যাবে না। এটা ফায়সালা কার? ইসলামের ফায়সালা কার? কিন্তু ইসলাম ছাড়া যারা দুনিয়াতে আছে এদের কোনো ধর্ম বলতে কিছু আছে? একটা মানুষকে তোরা হত্যা করেছ, এরপরে তার লাশটাকে বিকৃত করা, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে দেওয়া, এটা কি লাশের ওপরে একটা পৈশাচিকতা ছাড়া আর কিছুই নয়। আমরা 2006 সালে, 6 সালে না, 2006 সালে 28 অক্টোবর, 28 অক্টোবরে ঢাকাতে আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবিরের এক এক করে 6 জন ছাত্র শিবিরের তাজা প্রাণকে তারা নির্মমভাবে লগি বৈঠা দিয়ে পিটায়া পিটায়া হত্যা করে লাশের ওপরে তারা উঠিয়ে, লাশের ওপরে তারা চড়ে, বুকের ওপর চড়ে নাচানাচি করেছে এবং তারা লাশটাকে ক্ষতবিক্ষত করেছে, বিকৃত করেছে। তাহলে যে সময় মক্কার এবং সৌদি আরবের কাফেরেরা একজন সাহাবার লাশটাকে ক্ষতবিক্ষত করেছিল, ওরা যদি সেদিন কাফের হয়ে থাকে, সেদিন ছাত্র শিবিরের এই 6টা তাজা প্রাণকে হত্যা করে যারা ক্ষতবিক্ষত করলো, বলো তারা কাফের হবে না? একই চরিত্র, চরিত্র এক না? চরিত্রে চরিত্রে যদি মিল হয় তারা কাফের হবে কিনা বলো? তারা কাফের হবে। এবার সে বসো, তারা কাফের হবে। কি হবে? কাফের হবে। তাই আল্লাহ তাআলা বলছেন সেদিন জাবের বলতেছে, কে বলতেছে? হ্যাঁ, জাবের বলতেছে যে আমি আমার আব্বার লাশটা তার চেহারা থেকে কাপড়টা সরে দিলাম। তোমরা কি আমার ভাষা বুঝতে পারতেছ? সরে দেওয়ার পরে আমি দেখলাম আমার আব্বার নাকটা কেটে দিয়েছে, ওরা চোখটা তুলে ফেলেছে, কানটা কেটে দিয়েছে, গাল এবং মুখ মণ্ডলকে তারা ক্ষতবিক্ষত করে বিকৃত করে ফেলেছে। পাশে আমার বোন খুব কান্নাকাটি করতেছিল। জাবের বলছেন আমার বোন, অর্থাৎ যে মারা গেছে তার মেয়ে, কান্নাকাটি করতেছিল বাবা লাশের অবস্থা দেখে। আল্লাহ নবী ওই মেয়েটাকে ডাক দিলেন, যে বললেন তুমি কেন কান্দো? কেঁদো না, কারণ তোমার বাবা, তার প্রতি যে অবিচার করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তার দেহটাকে, তার মুখমণ্ডলটাকে, লাশটাকে বিকৃত করে ফেলা হয়েছে। আল্লাহ পাক এত কষ্ট এবং দুঃখ পেয়েছে এই মানুষটা, সেই দুঃখের বিনিময় হিসাবে একদল ফেরেশতা পাঠাইয়া দিয়েছে। ফেরেশতারা তোমার বাবার লাশটাকে ঢেকে রেখেছে তাদের পাখা দিয়ে। তোমরা তো ফেরেশতা দেখো না, হাদিসটা দেখো, বুখারী মুসলিমের হাদিস, এবং বুখারী শরীফে স্পষ্ট করে দেওয়া আছে হাদিসটা, যে ফেরেশতারা তাদের পাখা দিয়ে, ফেরেশতাদের পাখা আছে না, তাদের পাখা দিয়ে এই লাশটাকে ঢেকে রেখেছে যাতে সূর্যের কোনো তাপ লাশের উপরে না আসে। রাবি বলতেছেন, এ হাদিসের রাবি, তিনি বলছেন আমি মাঝে মধ্যে আমরের ছেলে জাবেরকে জিজ্ঞেস করতাম, তোমার বাবা কি আকাশে উঠানো হয়েছিল?
জিজ্ঞেস করার কারণ কি বলতো? জিজ্ঞেস করার কারণ হলো যে উহুদের ময়দানে 69 জন লাশ খুঁজে পাওয়া যায়। কয়জন? 69টা কবর খুঁজে পাওয়া যায়, একটা কবর এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন সকলের ধারণা এই লাশটা গেল কোথায়। তখন তার ছেলে জাবের বলতো যে আমার আব্বার লাশটাকে আকাশে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে এই পৃথিবী থেকে আল্লাহ পাক ইসলামের জন্য যে কষ্ট করে জীবন দেয়া গেছে, তার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করার কারণে আল্লাহ পাক তাকে আকাশে নিয়ে চলে গেছে। এর চাইতে বড় সৌভাগ্য আর আছে?